আমরা আমাদের নতুন স্লাইডটি তৈরি করার জন্য প্রথমেই ইনসার্ট থেকে ইনসার্ট শেপ থেকে একটা শেপ ক্রিয়েট করব, যেটা 5x5। তারপর এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে আরও 4টা একসাথে করে নেব। তারপরে আমরা এটা একটা স্লাইডকে ডান পাশে রেখে সবগুলি স্লাইডকে মার্ক করব। মার্ক করে আমরা অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমরা অ্যালাইন করে দেব। তারপর আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। আমাদের মাঝের যে স্লাইডটা হবে সেই স্লাইডটাকে আমরা একেবারে মিডল পয়েন্টে নিয়ে আসবো। এবং এটাকে একেবারে মিডল পয়েন্ট বরাবর বসাবো। সেমভাবে আমরা সবগুলি শেপ মিডল পয়েন্টে বসিয়ে নেব। শেপগুলি মিডল পয়েন্টে বসানো হয়ে গেলে আমরা এই দুইটা শেপকে মার্ক করে একসাথে এটাকে আমরা রিসাইজ করে নেব। অ্যালাইনমেন্ট থেকে রিসাইজ, এখান থেকে আমরা এইখানে 5কে 4 করে দেব, যাতে আমাদের এই শেপটা ছোট হয়ে যায়। সেমভাবে আমরা পরের লাস্ট দুটা স্লাইডকে আমরা 3 করে দেব। এখানে 5-5 জায়গায় 3 করে দেব। সাইডে ব্রেক করে দিয়েছি সবগুলিকে, এবং আমরা এখানে এসে সবগুলিকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। দুই পাশের সবগুলি শেপকে আমরা সুন্দরভাবে একসাথে সেন্টার অ্যালাইন করতেছি। এটাকে আমরা কাট করে চলে যাব ভিউ সেকশনে। নিউ স্লাইড মাস্টার থেকে আমরা যে কোনো একটা স্লাইডকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্লাইডের মাঝে চাপ দিয়ে তারপর কন্ট্রোল অল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। ডিলিট করে আমরা যেই শেপটা বেরিয়েছে সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখান থেকে আমরা স্লাইড মাস্টার থেকে এখানে ইনসার্ট পিকচারের পরে আমরা এটাকে বড় করে একটা বক্স শেপ আঁকবো, যাতে শেপটা যাতে এই আগের শেপ থেকে আমাদের বড় হয়। তারপরে আমরা এখানে এই শেপটাকে ফ্রন্ট এন্ড ব্যাক করে দিয়ে এটাকে শেপ দিয়ে চেপে ধরে একসাথে করে নেব। সেমভাবে আমরা সবগুলি শেপকে সেম পিকচার করার জন্য আমরা তৈরি করি।
আমাদের সবগুলি শেপের পিকচারের মাপে কেটে নেওয়ার পর সবগুলিকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কিন্তু আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা এখান থেকে নিউ স্লাইড নেব। নিউ স্লাইডে আমাদের ডিজাইনটা চলে আসছে, যে দেখা যাচ্ছে এই ডিজাইনটা আমরা ক্লিক করলে একটা নিউ স্লাইডে তুলে আমার ব্ল্যাঙ্ক সাইডটা আমি কেটে ফেলে দেবো। তারপরে এখান থেকে আমি ইনসার্ট করব। কি ইনসার্ট করব? পিকচার, সবগুলি পিকচার আমি ইনসার্ট করব। এখান থেকে আমার যেই ফোল্ডারে ছবিগুলি রাখা আছে ডাউনলোড ফোল্ডারে, সেখানে আমি যাব। সেখান থেকে আমার পছন্দের সহিত সবগুলি পিকচার আমি 5টা পিকচার আমি সিলেক্ট করে নেব। কিছু সময়ের মধ্যে সবগুলি পিকচার আমাদের এখানে সম্পূর্ণরূপে বসে যাবে, সেট হয়ে যাবে একেবারে। স্লাইডটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর সবগুলি শেপকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেব এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু উপরে উঠিয়ে নেব, যাতে আমাদের পরবর্তী কাজের জন্য সুবিধা হয়। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে মাঝের শেপটা, সেটা আমাদের 1 নম্বর স্লাইড হিসেবে থাকবে। তারপর বামের স্লাইডটা 2 নম্বর, এরপরটা 3 নম্বর, তারপরে একেবারে ডান পাশে নিচের স্লাইডটা 5 নম্বর, 4 নম্বর এবং তার আগেরটা 5 নম্বর। কিন্তু আমাদের এখানে চেঞ্জ হবে, যেই 4 নম্বর স্লাইড 3 নম্বর স্লাইডটা আছে, এই 3 নম্বর স্লাইডটার জায়গায় বসবে আমাদের এই 4 নম্বর স্লাইডটা। একটা স্লাইড আগে চলে যাবে, তাই আমরা এটাকে কাট করলাম। কাট করে এখানে এসে 4 নম্বরটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করলাম। ডিলিট করে এখানে আমরা পেস্ট করে দিলাম, নর্মালি ডিলিট হবে। তারপরে দ্বিতীয়টাকে, এটা আসবে এই প্রথম ছবিটা আসবে, সুতরাং এটাকে আমরা ডিলিট করলাম। ডিলিট করে ওটাকে কাট করলাম এবং পেস্ট করে দিলাম। ঠিক এইভাবে আমরা সবগুলি স্লাইডকে করে ফেলবো। এভাবে আমরা আমাদের টোটাল 5টা স্লাইড হবে, 5টা স্লাইডকে আমরা এই সেমভাবে আমরা করে ফেলবো। মাঝেরটাকে আমরা ফ্রন্টে করে দিব এবং এটাকে এই লাস্টের শেপটাকে আমরা ব্যাকে পাঠিয়ে দেবো। এই যে আমাদের শেপটা কত সুন্দর হয়ে গেল। এইভাবে আমরা 5টা স্লাইডই কমপ্লিট করব। আমরা এখান থেকে ইনসার্ট করতে গিয়ে এই স্লাইডগুলি সবগুলো ধরে এটাকে অ্যালাইন করে দেব। সমান হয়ে যাবে এটা এবং এটা ধরে এখান থেকে এটা সমান হয়ে গেল। আরেকটু লম্বা উপরে উঠতে এটাকে এখান থেকে আর্মি করে দেবো। এরকম বাকি সবগুলো স্লাইডে দিয়ে দিতে হবে। সবকটা স্লাইড তৈরি করার পর আমরা 1 নম্বর স্লাইডে চলে আসবো। এসে এখানে আবার আমরা ইনসার্ট থেকে শেপ থেকে শিফট চাপ দিতে হবে, ছোট এরকম দিয়ে 5টা বন্ধ করে মার্ক করে এখান থেকে
প্রথম বাটনে স্লাইড অন থাকবে, দ্বিতীয় বাটনে সিম্বলকে আমরা ক্লিক করবো, স্লাইড চলে আসছে। তৃতীয় বাটনে আমরা স্লাইড 3, চতুর্থ বাটনে স্লাইড 4, শেপ ফরম্যাটে যাবো। শেপ ফরম্যাটে গিয়ে এখানে যে শেপ ফিল আছে, ফিলটাকে আমরা রাইট করে দেব। রাইট করে দিলে এরকমভাবে এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্লাইডে। 2 নম্বর স্লাইডে আমরা এটাকে আগের মতোই রাখবো। এখানে আমরা রাইট করে দেবো। এখানে এসে আমরা পেস্ট করে দিব, 1 নম্বরটাকে রাইট করে দিব। আমরা পেস্ট করে দিব। 3 নম্বরটা আমাদের রেডি হলো। স্লাইডটা তৈরি হয়ে গেল সম্পূর্ণ। এখন আমরা এখানে 1 নম্বর স্লাইডে আসবো এবং এখান থেকে ট্রানজিশন দেবো, মর্ফ দিয়ে এইখানে আসবো, অ্যাপ্লাই টু অল। আমাদের স্লাইড রেডি এবং আমরা এখান থেকে শো দেখতে পারি।